কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল সহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। তৎকালীন শেখ হাসিনা সরকারের নির্দেশে মধ্যরাতে তাদের উপর হামলা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রচার বন্ধ করে দেয় ইসলামিক টিভি ও দিগন্ত টেলিভিশনের। তৎকালীন সরকারের গণকমিশনের শ্বেতপত্রে ২৮ জন নিহতের কথা বলা হলেও ৬১ জনের তালিকা প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। আর চলতি বছরের শুরুতে ৯৩ জনের তালিকা দিয়েছে হেফাজতে ইসলাম। সর্বশেষ কথা হয়েছিল যখন উনি বের হয়েছে, আমি তো জানতাম না, তখন সন্ধ্যার সময় কথা হয়েছে, জিজ্ঞাসা করছে আব্বুর কথা। আমি ছোট ছিলাম তখন। আব্বু ততটুকু বলছে যে আমি এখানে খাবার দিতে আসছি, শুধু এতটুকু বলছে যে আমি শাপলা চত্বর খাবার দিতে আসছি। আমি আইসা পুরো আজও আসে না, আর কি বাচ্চাগুলো ভাত খাইতে বসি, আর এর মধ্যেই আর কোনো খবর নাই। আমি খাইতে বসি, তোমরা খাও, আমরা পোলাও খাইছি, সবারে দিয়ে আমরা পোলাও খাইছি, তোমরা ভাত খাও, ওই কথা শেষ। রাত্রে এসে আমাকে পোলাও কিনা খাওয়াইব। আজও আসে না, কত বসে থাকি, কত রাত্র বসে থাকি, কত দিন বসে থাকি। শাপলা চক্কর জমিকে রাত্রে অনেক গলাগুলি হয়েছিলাম, তো আর সকালবেলা আবার আমাকে মাদ্রাসার সামনে অনেক গলাগুলি হয়েছে। সেই সময় আমার ছেলেও মারা গেছে। আমার ছেলে বলছে যে মৃত্যু আজও হবে, কালও হবে। আমি একটা আলেম মানুষ হয়ে আমি ফ্যানের হাওয়া খেয়ে ঘুমাবো, আর আল্লাহর দিন আল্লাহর জমিন থেকে মুছে যাবে। এই বাঁচে থাকা না থাকা ভালো। তাদের মধ্যে ৭৭ পরিবারকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুদানের চেক তুলে দিল অন্তর্বর্তী সরকার। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হলো হেফাজতে ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক, মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন, এবং যারা শাহাদত বরণ করেছেন চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না, কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো। তারা বদলা নেবেন আল্লাহর কাছ থেকে। ৫ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই, যাতে করে যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায় সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে ৫ই মেকে আবার জীবিত করে তোলে। তারপরও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। ওই দিনের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে দ্রুত এর বিচারের দাবি জানান হেফাজতে ইসলামের মুখপাত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ই মে গণহত্যা এবং ২০২১ সালের হত্যাকাণ্ডের দায়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে হেফাজতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শহীদ পরিবারগুলোকে ন্যায় বিচার নিশ্চিত করে দেয়া রাষ্ট্রের গুরুদায়িত্ব। বহু শহীদকে এমনভাবেই নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে, তাদের লাশগুলোকে এমনভাবেই গুম করে দেয়া হয়েছে যে বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস কোনোদিনও সেই শহীদদের পরিচয় শনাক্ত করতে পারবে না। শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান রাজনীতিকরা। তারা বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের পাটাতর হিসেবে কাজ করেছে ওই গণহত্যা। বাংলাদেশের আজকে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে ঘটনাগুলো আসলে একটা পাটাতন হিসেবে কাজ করেছে, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে আলেম ওলামা সহ মাদ্রাসা ছাত্রদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে কাজ করেছে। ৫ই মের পর আমরা গণমাধ্যমে যারা কাজ করেছি, আমাদের প্রায় ১,০০০ লোক আমরা চাকরি হারিয়েছি। সেই সময়কার প্রধানমন্ত্রী ইনু মেননদের নেতৃত্বে ১৪ দলের নামে যে দোসররা ছিল, ওই রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুলি চালানো, আর বেনজির সহ সেই সময়ের র্যাব পুলিশেরা যে নিষ্ঠুর মধ্যরাতে যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ আর কেউ দেখাবে না। হাসিনা সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে শাপলা চত্বরের ঘটনায় ৮০,০০০ টিয়ার শেল, ৬০,০০০ রাবার বুলেট, ১৫,০০০ শটগানের গুলি ও ১২,০০০ সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা বাহিনী। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।